রিয়েল ডেকোরেশনের শুট হলে চরিত্রে ঢুকতে সুবিধা। আমি দর্শকরা খারাপ ভাববে না তো, আমার পায়ের কালার দেখলে বুঝতে পারবে চরিত্রে ঢুকতে সুবিধা। মানে সেটাই, এই ট্রেন আসছে বলেছে। হচ্ছে ট্রেনটা একদম গায়ের উপর দিয়ে যাচ্ছে, একটু চ্যালেঞ্জিং, মানে এভরি 5 মিনিটস যাচ্ছে না ট্রেন। বাবলু কোথায়? এখন আসেনি, এখন নেই। আমি বাঁশি বাজাবো, ট্রেন আসলে বাঁশি বাজাবো। ইয়েতে আসছে, এটা কে রাখছে এখানে? ডিভিশনটা ডিভিশন ট্রেনে আসবে না। ডিভিশন কি ছিল? কেন রেখেছে? এটা সিন নম্বর 48 অন্তত বোতামটা জাস্ট বোতামটা খুল না, ছিটতেও পারো না। কেন ছিল না এটা? আটের দাদারা কেউ আছো? গোবিন্দ দা আছো? গোবিন্দ দা বলা আছে, ওটা খুলে দেবে। আচ্ছা, যে ভেঙে পড়বে সেটা কি খাটে পড়বে না? কিন্তু ভিডিওতেই যাচ্ছে তো নাকি? এটা বলছি না না না, অফ হয়েছে, মানে এসে যাবো, অফে থাকবে না। আগে আমরা এক একটা করে পার্ট দেবো, আগে লাস্টটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 75 লস আরে ওপর পড়ে যাবে কোথায়? না ওপর দেবো বিয়েন্দা, বিয়েন্দা এই তো 3 দিনের একেবারে রেল লাইনের ধারে নতুন সংসার, জিতু কমলের সঙ্গে দেবলিনার সংসার, চোর ছবি, একটু সেটা শুনে অভিজ্ঞতা, কাজ। আমি ইনফ্যাক্ট এখানে এসে জিতুকে জিজ্ঞেস করলাম এটা কি রিয়েল লোকেশন? অবভিয়াসলি ট্রেন লাইন দেখতে পাচ্ছি, বাড়িটা বুঝতে পারছি যে সত্যি মানুষজন এখানে থাকেন এবং এবং এতটাই রিয়েল লোকেশনে, কারণ খুবই ডিফিকাল্ট, একদমই ডিভিশন নয় আর কি, সেই জন্য কিন্তু এটা যে সুচিত্রা দি আর অগ্নিদা ভেবেছে যে আমি করতে পারবো, তো এটা একদমই সামথিং উইচ আই and I think একদম মেকআপ। তো এটা পছন্দের বিষয়, যদি আমরা নিচ্ছে এবং মনে হয় যে ফুটিয়ে তুলতে পারছি। হ্যাঁ, আমি বারবার না আমার কানটা জান দেখে যাচ্ছে কি ট্রেন আসবে কিনা, বাট ট্রেন এখানে খুব মেজর একটা পার্ট প্লে করছে, কারণ বাড়ির ব্যাকগ্রাউন্ডেই ট্রেন আছে, সো সেটা আমার মনে হয় বড় পর্দায় দেখতে খুব সুন্দর লাগে। তোমার চরিত্রটা হ্যাঁ, মানে এই যে স্ক্রিপ্টে এত বড় বড় করে চোর লেখা, এবং আমার চরিত্রের নাম পূর্ণিমা, খুব মিষ্টি করে এখানে লেখা আছে যে পূর্ণিমার যেরকম পূর্ণিমার ছটা সেরকম হাসি পূর্ণিমার। তো খুবই কি বলবো,
যেরকম বউরা হয় কিন্তু একটা আত্মসম্মান আছে, আবার একটা বরের ওপর একটা যে কর্তৃত্ব থাকে সেইটাও আছে, আবার এট দ্য সেম টাইম ভেরি রোমান্টিক। সো সেটা এই ট্রেন আসছে বলেছে। কেমন হচ্ছে একটু বলো। দারুণ লোকেশনটা তো ফাটাফাটি। আমাদের যে ছবির গল্প এটার সঙ্গে এটা খুব ভালোভাবে যায় এবং এত ভালো জায়গা, এত ভালো মানুষ, এত কোঅপারেটিভ, সত্যি খুব আরামসে শুটিং হচ্ছে। চ্যালেঞ্জ একটু তো নিতে হচ্ছে, ঠিক আছে, ট্রেনটা একদম গায়ের উপর দিয়ে যাচ্ছে, একটু চ্যালেঞ্জিং। মানে এভরি 5 মিনিটস যাচ্ছে না ট্রেন। আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে অগ্নিদেব যেটা বলবে না, সেটা হচ্ছে এখানে এই একটা মাত্র ছবি চোর অগ্নির, এইটা একমাত্র ছবি যেখানে ট্রেনটা কিন্তু একটা ক্যারেক্টার, মানে এটা কিন্তু মানে যত অভিনেতা রয়েছে তাদের মধ্যে ট্রেনটা একটা ক্যারেক্টার এবং দর্শকরাও প্রত্যেকে এক একটা করে ক্যারেক্টার। সেটা যখন ছবিটা হলে দেখবেন তখন বুঝতে পারবেন, তাই তো? থ্যাংক ইউ। একটা পরিবারেরও ছবি, যেটা এসে বুঝতে পারছি একদম একজন চোর, মানে যেটা মাথায় আছে চুরি, তার জীবন সেটা নয়, এটা পরিবারের অনেক অন্তরের গল্প, অনেক 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 কিছু। এই সময় দাঁড়িয়ে সময়টাকে যদি কোনো ছবি, আমি যদি আজ থেকে 20 বছর বাদে এই ছবিটা দেখি, যে দেখবে সে বুঝতে পারবে কোন সময় দাঁড়িয়ে ছবিটা তৈরি হয়েছিল। তো সেইটা সময়টা অগ্নি সবসময় বলে স্ক্রিপ্ট তৈরির সময় যে দেখো প্রতিটা সিনে যেন সময়টা ধরা যায়, সেটা ধরা যাবে, এই সময়ের সমস্যা সবকিছু ধরা যাবে। আজ কোন বিশেষ শুট চলছে অগ্নিদা? এটা ক্লাইম্যাক্স আছে, প্রথম সিনও আছে, আমাদের যে জিতুর যে বাড়ি আছে, চোরের যে বাড়ি, সেটার সব সিন আছে। থ্যাংক ইউ সো মাচ। জিতুদা, রাজপ্রাসাদ 3 নম্বর ছোট পর্দা আমরা রাজপ্রাসাদে প্রায় দেখছি, এখানে রাজপ্রাসাদের কথাটা আমার এখন মনে নেই, এইটার কথা আমার মনে আছে, এটা প্রিপারেশন নিয়ে এসছি। রেল লাইনের এখন এটা নিয়ে আমি চিন্তিত। কেমন লাগছে? ভালো তো ডেফিনেটলি লাগবে। মানে কি হয়, রিয়েল ডেকোরেশনের শুট হলে চরিত্রে ঢুকতে সুবিধা। আমি দর্শকরা খারাপ ভাববে না তো, আমার পায়ের কালার দেখলে বেশি হবে, চরিত্রে ঢুকতে সুবিধা হয়। মানে এবার যদি এটা সেটে হতো, ডেফিনেটলি আমাদের পাঠ করতে হয়, তো আমি প্রেফার করি রিয়েল ডেকোরেশন। না, প্রথমবার নয়, রিলিজ যেটা আগে করবে সেটা প্রথমবার হবে। কিছু না, ডিরেক্টরের কথা শুনতে হয়, স্ক্রিপ্ট মুখস্থ করে আসতে হয়। আমি এই মুহূর্তে ধরো 3টে শিফটে কাজ করছি, মানে টাচুট। আমি সকালে সিরিয়ালে সেটে যাচ্ছি, তারপরে একটা নন ফিকশনে সেটে গেছি, তারপরে এখানে এসেছি। লাস্ট 72 আওয়ার্স আমি বাড়িতে ঢুকেছিলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা। হ্যাঁ, আমি বাড়িতে ফিরেছি সকাল 7:30টায়, বেরিয়ে এসেছি 9:30। গতকালও তাই, গত পরশুও তাই, নেক্সট কিছুদিন এরকম হবে। আই এম ব্লেসড, আমি এটা বারবারই বলি। আর তোমার সঙ্গে দেবলিনার ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে, দর্শকরা দেখতে পাবেন, এটা কতটা কমফোর্টেবল? যেটা সেইভাবে কোনো দেখা যায়নি। ওই আবার বললাম, রিলিজ যেটা আগে করবে সেখানে দেখা যাবে, কিন্তু আমি এখনো ডিরেক্টর কিভাবে টেক করবে আমি জানি না। পড়েছি দৃশ্য তো ঘনিষ্ঠ হবে বা যাই হোক না কেন, কাজের জন্য যেটা করা উচিত সেটা তো শিল্পী হিসাবে আমার করার দায়িত্ব। আমার বকা খাচ্ছে, আমি চলে যাই। একটু দাঁড়াবে, লেখা ছিল দেওয়ার জায়গা দাঁড়ানো, বেরিয়ে গেছে ছেলে আছে। ও তাহলে আর আগে থেকে একটু আগে, হ্যাঁ হ্যাঁ, আগে থেকে কত ফ্রেমে কাজ করলো, কত ফ্রেমে কাজ করলো? এবার 135 আরো টাইট হবে, এবার একদম ক্লোজ টু। না না, দুটো পা এসে ফ্রেমে